আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব কি? আল্লাহ কয় ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমার সাথে আছি এবং থাকব। আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব, আমি আল্লাহ তোমার দুস্থ হয়ে যাব, আমি আল্লাহকে তুমি যা বলবা আমি তোমার জন্য তাই করব। সুবহানাল্লাহ। চিন্তা কত বড় প্রস্তাব দিয়েছে। আল্লাহ যদি আপনার হয়ে যায় আর কোনো চিন্তা থাকে না। কবি কয় সারে দুনিয়া হো মুখাল্লিফ কুছ নেহি হ্যায় লোকসান হ্যায়। বলে সারা দুনিয়ার মানুষ যদি তোমার শত্রু হয়ে যায় তোমার কোনো ক্ষতি নাই। গম নেহি হায় ডর নেহি হায় জব রহমত রহমান হে। বলে তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই যদি তোমার সাথে তোমার আল্লাহ থাকে। ঠিক না? আল্লাহ যদি সাথে থেকে আরো কোনো ভয় আছে, আরো কারো দরকার আছে? আল্লাহ কয় ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমার সাথে আছি। আমি তোমার মুখ হয়ে যাব, তোমার হাত হয়ে যাব, তোমার জবান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন আমি তোমার দুস্থ পাতার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 5টা প্রস্তাব রয়েছে। 5টা প্রস্তাব যদি তোমরা আমি আল্লাহর গ্রহণ করো, সাথে সাথে আমি আল্লাহ তোমার সাথে দুস্থ পাতা হয়ে গেল। 5টা শর্ত দিছে আল্লাহ দুস্থ পাতা। কয়টা শর্ত? 5টা। কেমন শর্ত দিল? হযরতে আপনার ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম একবার দুস্থ পাতার একটা কাহিনী বলেছিলাম আপনাদের সামনে না? বলিনি। ইদ্রিস নবী এখন কিন্তু 4th আকাশে আছে। ইদ্রিস নবী আবার জান্নাতের বারান্দাতেও আছে। আবার ইদ্রিস নবী জেরুজালেম, ইদ্রিস নবী জাবালে হামরা পাহাড়ের কাছেও আছে। একটা লোক 3 জায়গায় থাকে কেমনে? কি গণ? আমরা আসতেছি ইনশাআল্লাহ। ইদ্রিস নবী আপনার সারা বছর রোজা করত। ইদ্রিস নবী একটা রোজাও ভাঙত না। একদিন মালাকুল মউত আজরাইলে কয় আল্লাহ তুমি যদি অনুমতি দিতে তোমার এক নবী এত বুজুর্গ, আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে যাইতাম। আল্লাহ বলল তুমি কার কথা বলতেছো? বলে ইদ্রিস নবী। বল ঠিক আছে যাও। ইদ্রিস নবীর বাড়িতে মালাকুল মউত আজরাইল আসে মুসাফির হয়ে, মানে মানুষ রূপ ধারণ করে আইসে। আর ইদ্রিস নবী ইফতারের আগ মুহূর্ত সময় আইসে আর কি। আইসে দেখে ইদ্রিস নবীর সামনে সিজনাল সারা দামি দামি ফল ফলাবি ইদ্রিস নবীর সামনে। তো মুসাফির সাইজে মালাকুল মউত কয় ইদ্রিস নবী গো এগুলোর তো এখন সিজন না ফলের, এগুলো পাইলেন কোথায়? বলে প্রতিদিন আল্লাহ তাআলা ইফতারের জন্য জান্নাত থেকে আমার জন্য ইফতার পাঠায়। এখন কেমন বুজুর্গ বুঝ করে জান্নাত থেকে প্রতিদিন ইফতার পাঠায় ইদ্রিস নবীর জন্য। বলে আপনি কি সবগুলি খাইলাম? বলে সবগুলি খাইতে পারি না, কিছু থাকে এটা আবার জান্নাতে চলে যায়। বলে আমি কি আপনার বাড়িতে মেহমান হিসেবে থাকতে পারি? মুসাফির বলে অবশ্যই থাকতে পারেন, থাকে। বলে আপনি খানা খান? বলে না আমি রোজা না। সেদিন খাইল না। দ্বিতীয় দিন ইদ্রিস নবী ডাকে মেহমান খানা খান? বলে না আপনি খান, আমার প্রয়োজন নেই। তৃতীয় দিন সেও খানা খায় নাই। ইদ্রিস নবীরে কই চলেন আমরা একটু হাইটে আসি, আপনার এলাকাটা দেখি, আমি মুসাফির মানুষ। কে বললো এই কথা? আজরাইল। ইদ্রিস নবী কিন্তু টের পায় নাই যে আজরাইল। তো ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে যে একটা আপেল কমলার বাগানে পাহাড়ে খুব সুন্দর পেকে আছে। মুসাফিরে কই ইদ্রিস নবী কই চলেন ওইখান থেকে আমরা কিছু ফল খাই আসি, ক্ষুধা লাগছে। ইদ্রিস নবী কই আপনার তো লোভ ভালো না, আমার বাড়িতে হালাল খানা খাইলেন না, আর পরার সম্পদের প্রতি আপনার তো লোভকে। বলে মাফ করবেন, এটা ভুল হয়ে গেছে। ঠিক আছে চলেন। কিছু দূর যাওয়ার পর দুপুর হয়ে গেছে, দেখে যে একটা বকরির পাল আসতেছে। মুসাফির ইদ্রিস নবীরে কয় বলে চলেন এখান থেকে একটা খাসি ধরে জবাই করে মজা করে খাইমু আমরা।
ইদ্রিস নবী কয় আপনার সাথে আর আমি সফর করব না। আপনি হারাম সম্পদের প্রতি আপনার লোভ, পরার সম্পদের প্রতি লোভ। হঠাৎ করে ইদ্রিস নবীর ব্রেনে একটা দিল, বাড়ি দিল। এই লোকটা তো 3 দিন যাবত আমার বাড়িতে কিছুই খায় না। একটা লোক তো 3 দিন না খায় থাকতে পারে না। ইদ্রিস নবী কলে মেহমান কোন, তো আপনার আসল পরিচয় কি? কলে আসল পরিচয় আমি একজন মুসাফির। কলে না, আপনি বলুন, আপনি 3 দিন যাবত আমার বাড়িতে আপনি খানা খান না, একটা মানুষ তো না খায় থাকতে পারে না। কলে আমি একজন আপনার বাড়ির মুসাফির। ইদ্রিস নবী কলে আমি আল্লাহর ওয়াস্তে বললাম আপনার পরিচয় দিন। এখন তার গোপন করতে পারে না। মেহমান কয় ইদ্রিস নবী গো আমি মালাকুল মউত। সাথে সাথে শরীরে জারা দিয়ে দিছে ইদ্রিস নবী। আমি 3টে দিন মালাকুল মউতের সাথে থাকলাম। আজরাইল প্রাণ কাঁপে উঠছে, তখন নরম সুরে কয় মালাকুল মউত আমার কি সময় শেষ? জান কবজ করার জন্য আসছেন? বললেন না, আমি জান কবজ করার জন্য আসিনি, আপনারে দেখতে আসছি। আপনি সারা বছর রোজা থাকেন, বুজুর্গ মানুষ, দেখতে আইছি, আপনার জান কবজের জন্য আমি আসিনি। ইদ্রিস নবী দীর্ঘ শ্বাস ছাড়লেন। নবী তার বড়, ইদ্রিস নবী গো আমার একটা কথা রাখবেন। আজরাইল কলে কি কথা? আজরাইল কলে আমার মনটা চাই আমি আপনার সাথে দুস্থ থাকবো। কে বললো এটা? আজরাইল। কাকে বললো? ইদ্রিস নবী। বলে আমার মনটা চাই আমি আপনার সাথে দুস্থ থাকবো। ইদ্রিস নবী কয় এটা কেমন কথা? ফেরেশতার মানুষ কোনোদিন দুস্থ হয়? সাথে সাথে ইদ্রিস নবীর ব্রেনে কাজ করলো কি, সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা যাবে না। ইদ্রিস নবী কয় আজরাইল আমি দুস্থ পারতে পারি, আমার 3টা শর্ত আছে। আল্লাহ শর্ত দিয়েছেন কয়টা? 5টা। চিল্লাই এখন কয়টা? 5টা। আজরাইল শর্ত, ইদ্রিস নবী শর্ত দিল কয়টা? 3টা। তো আজরাইল কয় ইদ্রিস নবী আপনার কি শর্ত দুস্থ পাতার জন্য? বলে 1 নাম্বার শর্ত হইল আমি মৃত্যুর আগে একবার মরতে চাই। মৃত্যুর যে কঠিন যন্ত্রণা, কি কষ্ট, কিতাবে আমি পড়েছি, আমি এটা উপভোগ করব। আমার হায়াত থাকতে জানটা কবজ করে আবার নতুন করে আবার আমার রুহ ফেরত দিয়ে দিবে। 1 নাম্বার। 2 নাম্বার বলে আমি জাহান্নামের বহু বর্ণনা কিতাবে পেয়েছি, আল্লাহ বলেছেন আমি নিজের চোখে জাহান্নামটা একটু দেখব। 3 নাম্বার হলো আমি জান্নাতের নিয়ামতের কথাও পেয়েছি কিতাবে, আমি জান্নাতটাও একটু দেখব। এই হায়াত থাকতে এইগুলো সব 3টা শর্ত। আজরাইল কয় যে কথা আপনি কইছে কঠিন ব্যাপার। কইলা আমার এই শর্ত এটাই, তাছাড়া আমি দুস্থ পারব না। আজরাইল কয় ইদ্রিস নবী গো দেখি আল্লাহরে বলে দেখি, আল্লাহ যদি রাজি হয় তাহলে আমি রাজি। আজরাইল আল্লাহর কাছে বলল। আজরাইল কয় আল্লাহ কয় হে মালাকুল মউত তুমি ইদ্রিস নবীর সাথে রাজি হয়ে যাও, আমি আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। আর কোন বাধা আছে? আজরাইল কয় ইদ্রিস নবী গো আপনার কপাল লাগে গেছে। কি কপাল লাগছে? কইলে আমার আল্লাহ রাজি হয়ে গেছে, এই 3টা শর্ত আমি ফুলফিল করব। প্রথমটা কি? মউত। এটা একটা কঠিন জিনিস। ইদ্রিস নবীরে শুধু মালাকুল মউত প্রথম বলেছে আপনি শুয়ে পড়েন, জান কবজ করব। খালি কথাটা বলেছে, কিছু করে নেই। সাথে সাথে ইদ্রিস নবী শরীরে একটা ভূমিকম্প শুরু হয়ে গেল। এইবার ইদ্রিস নবী শুয়ে পড়ার পরে মালাকুল মউত শুধু ইদ্রিস নবীর সিনার উপরে হাতটা রেখে দিয়েছে। একটা চিৎকার মেরে ইদ্রিস নবী কয় মালাকুল মউত তাড়াতাড়ি আমার উপর থেকে হাত সরাও। আমার মনে হয় তামাম আকাশটা ভেঙ্গে আমার বুকের উপরে চাপ দিয়েছে। মালাকুল মউত দেখে বলে ইদ্রিস নবী গো কি বলেন আপনি? আমি তো শুধু হাতটা রেখে দিয়েছি, এখনো তো আমি কিছুই শুরু করি নাই, আপনাকে কোনো শাস্তি আমি দেই নাই।
আপনি জানেন না, আমি যখন কোন গুনাহগার বান্দার সামনে উপস্থিত হই, আমার পা দুটি থাকে জমিনে, মাথাটা থাকে আকাশ ছোঁয়া, আমার এক একটি চোখ থাকে বড় বড় একটি পুকুরের ন্যায়, মাথার এক একটি চুল থাকে এক একটা বড় বড় মোটা মোটা খেজুর গাছের ন্যায়, এবং আমার এক একটি দাঁত থাকে এক একটি খেজুর গাছের ন্যায় না, এক একটি তাল গাছের ন্যায় মোটা, এবং লম্বা এক একটি দাঁত থাকে, হাতের এক একটি নখ থাকে এক একটি সুপারি গাছের মতো লম্বা এবং ধারালু। আমি যখন কোন গুনাহগার বান্দার সামনে উপস্থিত হয়ে যাই, আমার চেহারা দেখে ওই ব্যক্তি কেঁদে ফেলে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। ইদ্রিস নবী গো, আমাকে দেখে ওই ব্যক্তিটা তার ভয়ে কলিজাটা মুখের কাছে এসে যায়। ইদ্রিস নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। আর ইদ্রিস নবী কয়, তুমি যখন মুমিন ব্যক্তির কাছে যাও, কলে আমি তখন যাই একটা আলেমের বেশ ধরে, আমি আলেমের বেশ ধরে তো যাই, এবং আমি তার সামনে গিয়ে বলতে থাকি মুমিন আত্মাটাকে বলতে থাকি, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি বলতে থাকি, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে ভালো আত্মা, মুমিনের আত্মা, ইরজি, তুমি চলে আসো, ইলা রব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। বলে আমি যখন ডাক দিই, সে আসে, মুমিনের আত্মাটা বাহির হয়ে আমার হাতে চলে আসে। আর গুনাহগার ব্যক্তিটা আমি করি কি, আমার নখগুলি তার সিনের ভিতরে ডাবাইয়ে দিই। এইবার ইদ্রিস নবী প্রথম শর্ত হলো জান কবজ করবে। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করলো। জান কবজ করার পরে কিছুক্ষণ পরে আবার যখন তার জানটা ফেরত দেওয়া হলো, ইদ্রিস নবীর চোখে পানি, কথাও বলে না, কাঁদতেছে, গাল বেয়ে পানি পড়তেছে। আজরাইল কয়, ইদ্রিস নবী গো, আপনি কি কষ্ট পেয়েছেন? বলে, কষ্ট পেয়েছি কি তা জানি না, তুমি একটা জিনিস জেনে রেখো, জীবন্ত কোন ব্যক্তি, কোন জীব জানোয়ার, কোন মানুষের শরীর থেকে চামড়া খসালে চাকু দিয়া যে ব্যথা অনুভব, কষ্ট অনুভব হয়, আমার মনে হয় তার চাইতে বহু গুণ বেশি কষ্ট আমি পেয়েছি। জান কবজে কষ্ট পেয়েছি। যাই হোক, শর্ত একটা পুরা হলো, ঠিক না? দ্বিতীয় শর্ত কি? জাহান্নামটা দেখাবে। মালাকুল মউত করলো কি, পাখাটা বিছাই দিল। বলে, আপনি পাখার উপরে উঠে নির্দিষ্ট চোখটা খালি বন্ধ করবেন। চোখ বন্ধ করে মালাকুল মউত দেখে, ইদ্রিস নবী দেখে জাহান্নামের দূর কিনার দিয়ে হাঁটতেছে। ইদ্রিস নবী খালি ইশারা দেখাইল, জাহান্নামের তেজস্বী আওয়াজ আর গর্জন চিৎকার জাহান্নামের, এই দেখে ইদ্রিস নবীর মুখে আর কোনো কথা নেই। এবার জাহান্নাম দেখানোর পরে তৃতীয় শর্ত হলো জান্নাতটা দেখাবে। জান্নাতের বারান্দার কাছে গিয়া মালাকুল মউত ইদ্রিস নবীকে ডেকে বলি, ইদ্রিস নবী গো, শর্ত তো প্রথম দুটি পুরা হয়েছে, এটাই লাস্ট, তাড়াতাড়ি আপনি যাবেন। আপনি তো জান্নাতের ভেতরে ঢুকতে পারবেন না, আপনি বারান্দায় ঢুকতে পারবেন। আখিরি নবীর উম্মতের আগে কেউ জান্নাতের ভেতরে ঢুকতে পারবে না। আজরাইল বলে দিল, আপনিও ঢুকতে পারবেন। আখিরি নবী আর তার উম্মতের আগে জান্নাতে কেউ ঢুকতে পারবে না। বলে, আপনি বারান্দায় যাইবেন, যায়া বারান্দাটা দেখে তাড়াতাড়ি আইসে করবেন। আবার তো আমগরে সময় কম, দুস্থ পাততে হবে, ঠিক না? দুস্থ পাততে হবে, আপনি খালি বারান্দায় দেখে তাড়াতাড়ি আইসে বলি। ইদ্রিস নবী কয়, তুমি অপেক্ষা করো এখানে। ইদ্রিস নবী আর এটা কয় না যে আমি আইসে বলবো, এটা আর কয় না। বলে, তুমি অপেক্ষা করো এখানে। বলে, আপনি তাড়াতাড়ি আইবেন কিন্তু। বলে, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো। এবার ইদ্রিস নবী করলো কি, বারান্দায় গিয়ে দেখো, একটু মহব্বতে জিকির করে আল্লাহ রহমত বর্ষিত হোক।
বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারান্দায় ঢুকলেন। ঢুকার পরে হযরত মালাকুল মউত আজরাইল ইদ্রিস নবীকে ডাকতেছে, ইদ্রিস নবী গো তাড়াতাড়ি চলে আসেন, অনেক সময় তো হয়ে গেল, তাড়াতাড়ি আসেন, সময় তো শেষ, আবার দুস্থ পাততে হবে, তাড়াতাড়ি চলে আসেন। কিন্তু ইদ্রিস নবী তো আর পেছনের দিক তাকায় না। মালাকুল মউত ডাকে, ইদ্রিস নবী গো তাড়াতাড়ি আসেন। এইবার ইদ্রিস নবী মালাকুল মউতকে ডেকে বলে, ও মালাকুল মউত, আমি কিসের জন্য আসবো? তুমি কি বোকা নাকি? কোলে কেমনে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে বাহির করে দিলেন, এরপরে প্রথমে যারা জান্নাতের ভিতর ঢুকবে প্রত্যেকেই জান্নাতের ভিতর ঢুকবে, কিন্তু পরবর্তীতে ঢুকার আগে এই লোকটা মৃত্যুবরণ করবে, আবার জিন্দাও হবে। এরপর যত ব্যক্তি জান্নাতে যাবে প্রত্যেক ব্যক্তিকেই জাহান্নাম পার হয়ে জান্নাতে আসতে হবে। বলে মালাকুল মউত, আমি তো মৃত্যুবরণ করেছি, আবার জিন্দাও হয়েছি, আবার জাহান্নাম তো আমি পার করে এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আদম আর হাওয়াকে যখন বাহির করে দেওয়া হলো, এরপরে যারাই জান্নাতে ঢুকবে কোনদিন আর তাদেরকে বাহির হতে হবে না। বলে রে আজরাইল, আমি যদি বাহির হয়ে যাই আল্লাহর ওয়াদা মিথ্যা হয়ে যায়, আমি যদি বাহির হই তাহলে আল্লাহর কুরআন মিথ্যা হয়ে যাবে, আল্লাহর কিতাব মিথ্যা হয়ে যাবে, আল্লাহর ওয়াদা মিথ্যা হয়ে যাবে। বলে আমি তো মরেছি, আবার জিন্দাও হয়েছি, জাহান্নাম পার হয়ে আমি আসছি, জান্নাতে ঢুকেছি, এখন তো আমি ইদ্রিস আর বাহির হওয়ার লোক না। দেখছেন নি? বলে এখন তো আমি আর বাহির হব না, আমার পর্ব তো সব কাটে আইছি। এখন আজরাইল আলাইহিস সালাম থমকে গেছে। বুদ্ধি কি? কইল কি আর করলো কি? আমি তো বুঝতেই পারিনি। ইদ্রিস নবী আমার সাথে চালাকি করলো, কইল কি আর করলো কি? আমার তো দুস্থ পাতাটা হইল না। এখন স্তব্ধ। আল্লাহরে কি জবাব দিব আমি? আজরাইল কয়, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত রে ডেকে কয়, হে মালাকুল মউত, তুমি চিন্তা করো না, মন খারাপ করো না, আমি ইদ্রিস নবীর নসিবটা এমন করেই লিখেছিলাম। সে অনেক বুজুর্গ, আমি আল্লাহকে খুশি করেছে, আমি তার নসিবটা এমন করেই রেখেছি সে জান্নাতের বারান্দায় থাকবে, তুমি মন খারাপ করলো না। করলে আল্লাহ সব ঠিক আছে, কিন্তু কইলো কি আর করলো?